नमस्कार बंधुरा मान्ताज फैमिली नतून एक भिडियोते तुम्हादेर सबाइके स्वागत। सबार जोन्नो अनेक भालोबासा। सारा दिनेर एत व्यस्ततार माझखानेও आमी किन्तु छादे आसते भुली ना। और आजके एसेछि एकदम सकाल बेलाय। सकाल सकाल छादे एसे जे एकटा एनार्जी पाওয়া যায়, এই যে প্রকৃতি থেকে যে একটা পজিটিভ ভাইবস, সত্যি এটা কিন্তু ভীষণভাবে আমায় সারা দিন প্রচুর পরিমাণে পরিশ্রম করতে সাহায্য করে। মোবাইলের জন্য তো ঘড়ি পড়া অভ্যাসটা চলেই গেছে, তাই সময় দেখতে অতটা অসুবিধাও হয়নি। হাতেই ছিল মোবাইল, তাই এতে দেখে নিলাম যে 7টা 10 বেজে গেছে। আরে বাবা, এতক্ষণ তো দেরি করা যাবে না, এদিকে তো ছেলের টিফিন গোছাতে হবে। আজকে টিফিনের প্রত্যেক দিন কী অভিনব জিনিস দেবো, কত কিছু চিন্তা করি, কিন্তু হয় না ব্যস্ততার মাঝখানে। তাই জন্য আজকে ওকে একটু শেকই দিয়ে দিলাম। এটা অবশ্য খেতে খুবই পছন্দ করবে। আমার ছেলে আর আমার টেস্টে প্রচুর মিল। এটা আমি খেতেও খুব পছন্দ করি আর আমার বাচ্চা খেতেও খুব পছন্দ করবে। আজকে শুধু একটু কেক আর একটু শেক দিয়ে দিয়েছিলাম, আর কিছু দিইনি টিফিনে। ওকে স্কুলে দিয়ে আসার আগে যতটুকু আশিবাসি কাজকর্ম থাকে সেরে নিই, আর বাকিটুকু ওকে স্কুল থেকে দিয়ে এসে সারি, কারণ এরপরে আবার থাকে মেয়ের বেরোনো। প্রত্যেক দিনই চেষ্টা করি ছেলে বেরোনোর আগেই যাতে সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলতে পারি, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি না। কি জানি, ভোরবেলাটা ঘুম ভাঙতেই চায় না। রাত্রিটা যদি খুব ভালো ঘুম হয় তাহলে একরকম থাকে, কিন্তু কত রাত্রির অবধি শুধু তাকিয়ে তাকিয়ে কেটে যায়। এরপরের কাজ শুরু হলো এই ঝাঁটা নিয়ে গোটা বাড়ি ঘুরে বেড়ানো। এইটুকখানি কিন্তু চলে, এদিক ওদিকে প্রচুর ঝুল জমে থাকে, আর এই ঝুল যদি জমে থাকে আমার ভীষণ বিরক্ত লাগে। এখানে ওখানে শুধুমাত্র হাত পাই যেখানে সেইটুকুই করতে পারি, কিন্তু বাদ বাকি যেখানটা হাত পাই না আমার ভীষণই অসুবিধা হয়ে যায়। তবে এই বাড়ির বাইরের দেওয়াল ঝেড়ে পরিষ্কার করাটা তো সব সময় হয় না, এটা খুবই মাঝে মাঝে হয়। তবে করি, একেবারে করি না তা না, তবে করি। সকালে যদি একবার স্নান হয়ে যায়, তারপরে যদি আবার এই ধরনের কাজকর্ম করতে হয়, তবে তো আবার স্নান করতে হবে। এই একটা কিন্তু বড় আলিস্যির কাজ থাকে। তাই জন্য যতটুকু উপর থেকে পারি করে ফেলি স্নান করার আগেই, কারণ এখন আবার মেয়ে বেরোনোর ব্যস্ততাটুকুও রয়েছে। এদিকে আমার বিছানা টিছানা তোলা হয়ে গেছে, আর মেয়ে ওদিকে তৈরি হচ্ছে। এরপরে যাব মেয়েকে নিয়ে অফিসে দিয়ে আসতে। এই দিয়ে আসা আর নিয়ে আসাটুকু আমার চলতে থাকে যতদিন ওদের বাবা বাড়িতে না থাকে। আগে এতটা চাপ নিয়ে সংসারটাকে সামলাবো সেটা কখনোই ভাবিনি, তবে যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি পুরোটাই আসক্ত হয়ে পড়ছি। এই আমার স্বামী, ছেলে মেয়ে, মা বাবা, এই নিয়ে এখন প্রত্যেক দিনের আমার সংসার চলছে। আর এইটুকু কাটানোর জন্য যে প্রতিটা মুহূর্তের কতটা লড়াই আমার মনের সাথে নিজেকে চালাতে হয়, সেটা শুধুমাত্র আমিই জানি। তো সেই মনের রসদটুকু জোগাতেই কিন্তু আজ আমার এই ভিডিও বা এই ধরনের সমস্ত কিছু। আমার যারা ফোনের ওই প্রান্তের বন্ধুরা আছে, প্রতিনিয়ত যেভাবে আমায় সাপোর্ট করছে বা প্রতিনিয়ত যেভাবে আমার সাথে রয়েছে, এইটার জন্য সত্যি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার ছেলে আর বাবার জন্য 2 পিস করে মাছ রান্না হয়, একটা গাদার মাছ আর একটা পেটের মাছ। এই দুটো মাছ ওদের দুজনের জন্যই করি। এখন রান্নাটা এত সীমিত হয়ে গেছে, শুধুমাত্র দিন কাটানোটাই চলে। কি যে খাই ছাতা মাথা সে তোমাদের সাথে শেয়ার তো করি। আর এখানে আমার ছেলে স্কুল থেকে এসে পুরো ক্লান্ত হয়ে গেছে, আর মা কি বলছে সেই সব নিয়ে হাসছে, হাসতে হাসতে পুরো গড়িয়ে যাচ্ছে। আমি সেইটাও ভিডিওটা করলাম, কথাগুলো এখানে নিলাম না। আর ও বলছে একে তো এত ক্লান্ত, তার মধ্যে তুমি যদি এত হাসাও তাহলে তো আমার আর হচ্ছেই না। প্রতিদিন স্কুল থেকে এসে প্রায় আধ ঘন্টা করে উপরে ওঠে, এখানে অনেকক্ষণ গল্প টল্প করে, তারপরে বাইরে এত বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিটা এখন তো রোজকার হয়ে গেছে। আর এই জানলার পাশে দাঁড়িয়ে যদি বৃষ্টি একবার দেখতে বসি তাহলে তো সারাদিনের কাজ শেষ। এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো দেখলাম না এদিকে বৃষ্টির ছাট আসছে না, এটা নিশ্চিন্ত। এক দিন তো এক দিকে হাওয়া দেয়, তো জামা কাপড়গুলো যখন বারান্দায় থাকে দেখি ম্যাক্সিমাম দিনই ভিজে যায়। আবার দেখতে গেলাম যে ভিজছে নাকি, দেখলাম না, আজকে আর ভিজছে না, তো সেফ সিকিউরিটি আছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশ কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করছিলাম। দুপুরবেলা ছেলে স্কুল থেকে এসে ও একটু শুয়েছে, জানি এখন ঘুমাবে না, কারণ এখন ঘুমালে রাত্রিবেলাটা ঘুমাতে পারে না, ওঠে অনেক পরে। আর তখন এমন একটা সময় পড়তে বসে, সেটা গিয়ে রাত্রি 12:30 1টায় গিয়ে পৌঁছায়। আর তারপরে সকালবেলা ঘুম থেকে উঠতে ওর শরীরে
কষ্ট হয়ে যায়। তাই জন্য নিজেই বলে যে না, আমি দুপুরে ঘুমাবো না, আমি বরং সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি যাতে পড়তে বসতে পারি। আর এখানে আমি দুপুরবেলায় ভাত বেড়ে নিচ্ছি, আমার আর মায়ের দুজনেরই খাওয়া একই রকম ধাঁচের চলে এসছে। কোনো রকমে দুটো খেতে হবে তাই, তবে নিজের জন্য যে পরিপাটি করে অনেক কিছু করব সে আর হয় না। প্রত্যেক দিনই ওই হয় ঘি আলু সিদ্ধ ভাত, আর তা নাহলে ঘি আলু ভাজা ভাত, এই ধরনের খাবারই আমাদের ম্যাক্সিমাম দিনই চলে। অবশ্য দুধ আম ভাতটাও খাই, তবে আজকে আম ছিল না বলে আর দুধ ভাতটা খেলাম না, নাহলে আমার কিন্তু প্রত্যেক দিনে দুধ ভাতটা থাকেই। আর আমি যদি মাকে সাথে করে খেতে না বসি না, মা আর সারা দিন খাবে না। এরকম যে কতদিন হয়েছে, তাই যতই কান্নাকাটি করুক, যতই যাই করুক, মাকে হয়তো জোর করে নিয়ে এসে বসালাম, মা বসো, আমার একা একা খেতে ভালো লাগে না, তুমি আর আমি একসাথে খাই। তখন হয়তো এসে বসলো, কোনো দিন খায়, কোনো দিন খায় না, কি যে করে। আর আমার বাবা তো সারাদিনে একবার খায়, আর এই একবার খাওয়াটা সেটা রাতেও হতে পারে, বিকেলেও হতে পারে, দুপুরেও হতে পারে। তবে যখন আমার ছেলেকে নিয়ে খেতে বসে তখন কিন্তু একসাথে দুজনের খাওয়াটা হয়ে যায়। সারাদিন সবাই তো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকি, তাই জন্য রাত্রিবেলা না আমরা বাড়ির সবাই মিলে একসাথে খেতাম। বোন অফিস থেকে আসতো, আমি কলেজ থেকে ফিরতাম, পাপু যদি তখন বাড়িতে থাকতো, তখন মা বাবা আর এদিকে ছেলে মেয়েরা সবাই মিলে একসাথে রাত্রিবেলাটা আমরা এক জায়গায় বসে খেতাম। এটা আমাদের খুব একটা আনন্দের মুহূর্ত ছিল। কিন্তু সময় কিভাবে পরিবর্তন হয়ে যায়, কত তাড়াতাড়ি সব ওলট পালট হয়ে গেল। এদিকে বিকেল হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে, জানলায় বসে বসে বৃষ্টি দেখছি, আর এখানে কিছুটা মিষ্টি নিয়ে এসে বসেছি। তবে সব কটা খেতে পারিনি, মাত্র 2টো মিষ্টি খেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো পারবো। সময়ের সাথে সাথে বললাম না, খাওয়ারও অনেক পরিবর্তন হয়। আর এখানে দেখলাম সময় হয়ে গেছে, এবার তো মেয়েকে আনতে যেতে হবে। বৃষ্টিতে আমার গাড়িটা বেশ ভালোই ভিজেছে, আর মেয়েকে আনতে গিয়ে সেই পুকুর দাঁড়িয়ে রয়েছি। তবে এখন তো বিকেলবেলা, এখন মাছগুলো কতটা দেখতে পাচ্ছি না, কিন্তু সকালবেলায় কত মাছ যে এখানে থাকে, একদম উপর থেকে ভেসে থাকে। আমি একটু এগিয়ে পুকুরটার পাড়েই দাঁড়াই, কারণ অনেকটা সময় মাছ দেখতে দেখতে কেটে যায়। প্রতিদিন তো আর একই টাইমে বেরোনো সম্ভব হয় না, সেটা বুঝি যে ঘড়ির কাঁটা দেখলাম আর টাইম মেনে বেরিয়ে আসলাম, তা না। কোনো দিন অবশ্য একটু আগেও চলে আসে, আর কোনো দিন একটু লেট হয়ে যায়। আর ওকে যে দেখতে পেলাম অমনি হাসলো। আজকে আমাদের বিকেলের প্ল্যানিং ছিল একটু ঘুরতে বেরোনো, তবে যখন সারা দুপুর বৃষ্টি হয়েছে তখন কিন্তু বারবার ফোন করে বলেছে বিকেলেও যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের ঘোরাটা আজকে পণ্ড হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের কৃপায় দেখলাম না, বিকেলে বৃষ্টি নেই। ওদের বাবা যখন থাকে না, আমি কিন্তু ওদেরকে নিয়ে মাঝে মাঝেই এরকম বেরিয়ে যাই। কোনোদিন ছেলেকে নিয়ে বেরোলাম, কি কোনোদিন মেয়েকে নিয়ে বেরোলাম, এটা কিন্তু করতে থাকি। দিন শেষে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকা, এইটুকুই কাম্য, এইটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো।